ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র রাজনীতি আমরা দেখলাম গত কয়েকদিন আগে, যদিও ক্যাম্পাসগুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার একটা বড় দাবি ছিল জুলাই আন্দোলনে, কিন্তু আদতেই কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে বা হলো? কি হলো ছাত্র রাজনীতি? আসলে ছাত্র রাজনীতি ছাড়া জাতীয় রাজনীতি অনেকটাই অচল হয়ে যাবে। জুলাই আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শুধু করতে বলা, ছাত্ররা দাবি তুলেছিল যেটার ব্যাপারে, সেটা হচ্ছে ছাত্রদের আবাসিক হলগুলোতে যাতে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে। কিন্তু ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারে যতগুলো ছাত্র সংগঠন আছে তারা সহ ক্যাম্পাসে অবস্থানরত এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল শিক্ষার্থীরা এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেনি। তাদের দাবিটা ছিল শুধু এটাই যে আবাসিক হলগুলোতে যদি ছাত্র রাজনীতি জারি থাকে, এটা যদি চালু থাকে, তাহলে ছাত্রদেরকে পলিটিক্যালি অ্যাবিউজ করার একটা সম্ভাবনা থাকে। যেমন সিট দখল, সিট বাণিজ্য, রুম দখল, সহিংস অবস্থান, তারপর সহাবস্থানে অসুবিধা, দুই গ্রুপের হামলা মামলা, এগুলোতে ছাত্রদের সাধারণত পড়াশোনার ব্যাঘাত ঘটে, তারা থাকতে পারে না, সিট সংকট তৈরি হয়। কৃত্রিম সিট সংকট তৈরি করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়, ছাত্রদেরকে মিছিলে মিটিংয়ে জোর করে নিয়ে যাওয়ার একটা অপপ্রয়াস দেখা হয়। যার কারণে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির পক্ষে অধিকাংশের অবস্থান থাকলেও সবাই, হলের সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা এই ব্যাপারে ঐকমত্য যে তারা হল ভিত্তিক ছাত্র রাজনীতি চান না, যেটা আমরা দেখেছি। এবং জুলাইয়ের আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে সেখানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। এবং অন্যান্য দলগুলো না মানলেও আমরা একটি ব্যতিক্রম লক্ষ্য করেছি যে একটি ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারা শিক্ষার্থীদের সাথে ঐকমত্য জানিয়ে তারা হল ভিত্তিক ছাত্র রাজনীতিকে তারাও না করেছে এবং তারা চালাচ্ছে না। কিন্তু অন্যান্য দলগুলো এখন পর্যন্ত হল ভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষে, যদিও তারা কার্যক্রম চালাতে পারছে না।